গুলশানের ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে, এটা নতুন কিছু নয়। এটা একটা গ্রুপ যারা সারা বাংলাদেশের চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে এবং সেটাকে বিএনপির উপরে দায়ভার চাপাই দিতে চায়। গুলশানের মতো একটা সোসাইটিতে বাসার ভিতরে গিয়ে চাঁদাবাজি করতেছে, সেটা নিয়ে কিন্তু অন্য কোনো দল কখনোই কোনো কথা বলতেছে না। তার মানে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব রয়েছে বলে আমার মনে হয় যে চাঁদাবাজরা, এনসিপি যেভাবে চাঁদাবাজদের পেট্রোনাইজ করছে, তাদের প্রত্যেকের পানিশমেন্ট হওয়া দরকার এবং এদেরকে দৃষ্টান্তমূলক পানিশমেন্টের মাধ্যমে রাষ্ট্র যাতে প্রমাণ করতে পারে যে সকল চাঁদাবাজের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে। 5 আগস্টের পরবর্তী যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই হতে পারে। এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য যারা নিজেরা চাঁদাবাজ, প্রত্যেক উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। তারা শুধুমাত্র কয়েকটা রুটিন ওয়ার্ক করার জন্য উপদেষ্টা হয় নাই। কি সংস্কারটা করলো এই 1 বছরে, যেটা বাংলাদেশের মানুষকে আগামী 10 বছর সুবিধা দিবে, সেটা এখানে উন্মুক্ত মঞ্চে তাদেরকে চিন্তা করা যায় যে চাঁদাবাজিটাকে এনসিপি রন্ধে রন্ধে চলে গেছে চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজিকে যদি তারা কন্ট্রোল না করতে পারে, তাদের নামে তখন নেগেটিভ স্লোগান কিন্তু অলরেডি মানুষজন বলা শুরু করে। এবার চাঁদাবাজি করতে গিয়ে আটক ছাত্র নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উমামা ফাতেমা। চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের 5 জন নেতা। আটক হওয়া ছাত্র নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি দাবি করেছেন আটককৃতদের শেকড় অনেক গভীরে এবং তাদের কার্যকলাপ দীর্ঘদিন ধরে নজরে আসছিল। শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আটক 5 জনের একটি ছবি শেয়ার করে উমামা লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত 5 জনের চাঁদাবাজির খবর শুনে অনেক পরিচিত জন এমনভাবে অবাক হওয়ার ভান করেছেন যেন তারা কিছুই জানতেন না, অথচ এই ছেলেগুলোকেই দীর্ঘদিন ধরে নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা যায়, সচিবালয় থেকে শুরু করে মিছিল, মিটিং, এমনকি মারামারিতেও। উমামা আরো লিখেছেন, ছবিতে থাকা রিয়াদ নামের ছেলেটি গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করে। আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে সে আমাদের উপর চড়াও হয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি তার বিরুদ্ধে আগে থেকেই হুমকি, মারামারি এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আমি অবাক হইনি, কারণ তখন থেকেই সংগঠনে এমন লোকদের অবাধ আনাগোনা ছিল। কেউ দুর্নীতি বা অসততার অভিযোগ তুললে সাড়া মেলেনি। এরা নির্ভয়ে সব জায়গায় অ্যাক্সেস করে নিত। এখন এতদিন পর এই প্ল্যাটফর্মের অবস্থা দেখে ভাষা খুঁজে পাই না। যে যেভাবে পেরেছে এই সংগঠনকে নষ্ট করেছে। চাঁদাবাজির ঘটনায় চারদিকে ছড়িয়ে পড়া বিস্ময়ের প্রতিক্রিয়া নিয়ে উমামা লিখেন, আজকের এই চাঁদাবাজির খবর দেখে অনেকেই অবাক হচ্ছেন, এটা হাস্যকর। মানুষ কত নিঃসন্দেহ সদ্যভূমিষ্ঠ শিশুর মতো তারা আজ জানতে পারলেন এই ছেলেরা চাঁদাবাজি করে, অথচ বাস্তবতা হলো এই প্রথমবার তারা পুলিশের হাতে ধরা পড়েছে। রাজধানীর গুলশানে চাঁদা আদায়ের সময় হাতে নাতে আটক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সহ আরো 4 জন। শনিবার সন্ধ্যার পর তাদের আটক করা হয়েছে। এই চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় 2 নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন ঘটনার মূল হোতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান এবং কেন্দ্রীয় আহ্বায়ক জানে আলম অপু। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের 3 নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। শনিবারের ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অপু। পোস্টে তিনি বলেন, প্রথমত আমি গ্রেপ্তার হইনি, দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি নাই। আজকের গুলশানের ঘটনায় আমি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই জড়িত ছিলাম না। এছাড়া চাঁদাবাজির ঘটনার ভিডিওর ব্যাখ্যা মিডিয়ার সামনে দেবে বলেও তিনি জানিয়েছেন। এবার এনসিপির নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মুখোশ টেনে ধরল ছাত্রলীগ। চাঁদাবাজির বিরুদ্ধে এবার শাহবাগে ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। 50 লক্ষ টাকা চাঁদা নিতে গিয়ে ধরা পড়েছেন 4 জন সমন্বয়ক। 4 দিনের রিমান্ডে কার্যকর করেছে আদালত। এদিকে এবার সেনাপ্রধানকে নিয়ে অজানা তথ্য প্রকাশ করেছেন সার্জিস আলম। সেনাপ্রধানের প্রশংসা করে কিছু অজানা তথ্য প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানিয়েছেন 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত সেনাপ্রধান প্রায় অতি শনিবারই সিএমএসে গিয়ে জুলাই মাসে আহতদের খোঁজ খবর নিয়েছেন।
27 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সার্জিস এসব তথ্য জানিয়েছেন। তিনি লেখেন, কয়েকটি আনপপুলার তথ্য দেই। 2024 সালের 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে সেনাপ্রধান প্রতি শনিবার সিএমএসে গিয়েছেন, সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে। সার্জিস আলম মন্তব্য করেন, সেনাপ্রধানের এই ভিজিটের সংখ্যা যদি অন্যান্য সব উপদেষ্টার মোট ভিজিটের সঙ্গে তুলনা করা হয় তাহলে দেখা যাবে তার উপস্থিতির হার তাদের সম্মিলিত সংখ্যাকেও ছড়িয়ে গেছে। তিনি আরো লেখেন, সবচেয়ে গুরুতর আহতদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ঢাকা সিএমএসে চিকিৎসার জন্য ব্যক্তি প্রতি ব্যয়ও সবচেয়ে বেশি হয়েছে এখানে। সার্জিস আরো দাবি করেন, আহত এবং শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা এবং পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানের ভূমিকাই সবচেয়ে উল্লেখযোগ্য। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে শুধু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়ে আছে সেনাবাহিনীর পাশাপাশি। চাঁদাবাজির ঘটনায় এবার এনসিপির মুখোশ উন্মোচন করল উমামা ফাতেমা। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ 5 জন আটক হওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয় উমামা ফাতেমা। সেখানে তিনি আরো লেখেন, এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর। বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। গতকাল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আটক 5 জনের ছবি সহ পোস্ট দিয়েছিলেন উমামা ফাতেমা। জুলাই অভ্যুত্থানে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি সংগঠনের মুখপাত্র হন। গত মাসে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে দিয়েছেন। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ 5 জন আটক হওয়ার ঘটনা নিয়ে উমামার ফেসবুক পোস্ট শেয়ার হয় ঠিক মতোই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির ভয়াবহ অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদা নিতে গিয়ে ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে। এই ঘটনা তীব্র প্রতিবাদে ছাত্রলীগ ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল বের করে। শাহবাগ চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগানে কেঁপে ওঠে রাজপথ। চাঁদাবাজের ঠাঁই এই বাংলায় হবে না। চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে